দেখো বন্ধুরা, গরম পড়তে শুরু করেছে, ডাল আমরা সকলেই খাই। আর এই সময় কিন্তু এরকম মুসুরির ডাল দারুণ লাগে, যেটা টক ডাল আমরা তেঁতুল দিয়ে বানিয়েছি। খুব সহজেই তোমরাও বানাতে পারো, যার জন্য মুসুরির ডাল আর নিয়ে নিলাম একটুখানি তেঁতুল। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম। তাতে কিছুটা তোমার কালো সর্ষে দেবো, এটা পরিমাণে একটু বেশি দেবে, ঠিক আছে? দিয়ে ভালোভাবে ভেজে নেবে। এই গরম ডালটার সাথে একটু আলু সেদ্ধ কিংবা একটা নিরামিষ তরকারি যদি খাও না, দারুণ লাগবে। সঙ্গে যদি একটু গরম ভাত থাকে তাহলে জাস্ট জমে যাবে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার এই ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা দেখো আস্তে আস্তে যখন ফুটে উঠবে, এই সময় তোমাকে কিন্তু সমস্ত রকম মশলা ব্যবহার করতে হবে। ডালটার কালারটা কি সুন্দর লাগছে, তাই না? এবার আমি আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি অন্য একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়েছি, দেখতে পেলে। এবার এই তেঁতুলগুলোকে একবার ভালোভাবে ধুয়ে নেব, আর তাতে অল্প পরিমাণ জল দিয়ে তেঁতুলটা একটুখানি ডলে নিচ্ছি। দেখো, নিয়ে এইটা সমেত আমি কিন্তু ডালে ঢেলে দেব। দেখো একটু ডলে নিচ্ছি, যেটা সেই টক জল বলে না, ওরকম করে নিয়েছি। নিয়ে আমি এটা সমেতই কিন্তু ডালে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে ভালোভাবে ডালটাকে নাড়তে থাকছি। একটু ভালোভাবে নাড়বে আর একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা তোমরা যতটা ডাল করবে তো এই বুঝে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে হলুদ, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। এই ডালটাতে চিনি কিন্তু তোমাদেরকে ব্যবহার করতেই হবে। টক মিষ্টি নুনের ব্যালেন্সটা ঠিক থাকলে তবেই কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগবে। গরমকালে এই ডালের সঙ্গে ভাত খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, কারণ গরম পড়তে শুরু করেছে আর তেমন রিচও কিন্তু খাওয়া যাবে না। কথা মতো আমি তোমাদের দিয়ে দিলাম চিনিও, পরিমাণে একটু বেশিই দিয়েছি কারণ ডালটা অনেকখানি। তৈরি হয়ে গেল আমার তেঁতুল দিয়ে করা টক ডাল। দেখো, আমি এটাকে ফুটতে দিয়েছি ভালোভাবে। এর কালারটা কত সুন্দর এসছে, তাই না? এটার গন্ধটাও কিন্তু দারুণ। তাহলে আমার ভিডিও কেমন লাগছে জানিও। ফিরছি পরের ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, জয় তারা।